নমস্কার, আমি সুপ্রিয়। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে ভালো জ্যোতিষীর সংখ্যা কম কেন। আমরা দেখেছি সবাই জ্যোতিষকে গালাগালি করে, সত্যি কথা একবারে গালাগালি করে। অনেক লোক বলে পাথর নিয়ে কাজ হয়নি, ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ জ্যোতিষ সম্বন্ধে। সেটা কেন? তার আগে সকলকে জানাবো শারদীয়ার শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, পুজো সকলের খুব খুব ভালো কাটুক। তা এবার ভালো জ্যোতিষ আমরা পাচ্ছি না কেন, এই প্রশ্ন যখনই আমি করছি তখন এর মূল দুটো কারণ আছে। প্রথম কারণটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি। মানুষ ভাবে জ্যোতিষী তার ভাগ্য বদলে দেবে। এটা কিন্তু ঠিক নয়, কারণ জ্যোতিষীর কাজ ভাগ্য দেখা এবং স্বাস্থ্য অনুযায়ী কিছু প্রতিবিধান দেয়া, সেটা মানুষ করতে পারে। মানুষ কিন্তু কখনোই, আমি কোনো ক্লায়েন্ট দেখি না যে সত্যি শোনবার জন্যে আমার কাছে আসে। সে সেটা শোনবার জন্য আসে যেটা সে শুনতে চায়। আমি কোনো মানুষ দেখি না যে জব করতে চায়। এটা কলিযুগ, শাস্ত্র অনুযায়ী আমাদের কলিযুগের নাম হলো সব থেকে বড় জব। নাম কীর্তন মানে নাম জপ করা, মন্ত্র জপ করা। সেটা কিন্তু কেউ করতে চায় না। মানুষ কি চায়? শর্টকাটে সমাধান চায়। শর্টকাট, আমি কিছু করব না, আমি পয়সা দেব, সবকিছু হয়ে যাবে। এটা তো হয় না। এদিকে জ্যোতিষীর ফিস দেবার বেলায় মানুষের, আমি খুব ক্লিয়ারলি বলছি, মানুষ মদ খেতে পারে 1000 টাকার, এবং পুজোতে মদের জন্য আলাদা করে টাকা রাখা থাকে অনেকের, কিন্তু জ্যোতিষীর ফিস দেবার সময় সে 500 বার ভাবে। পাথর কেনবার সময় কিন্তু এই মানুষটারই পয়সা থাকে। এই পাথর কিনতে কোনো অসুবিধে নেই এদের অসুবিধা হলো সঠিক জ্যোতিষীর কাছে সঠিক ফিস দিয়ে দেখাতে। একটা জ্যোতিষী যদি সে 200 টাকা ফিস নেয়, আমি এই পোস্টারে কলকাতায় রীতিমতন এখানে পোস্টারে 200 টাকা ফিসের জ্যোতিষী, সেটা কি করে সম্ভব? 200 টাকা ফিসে কেউ কি করে দেখবে? তাকে তো নাকটা ঘুরিয়ে নয় তাকে পাথর, নয় তাবিজ, কবচ কিছু না কিছু বিক্রি করতে হবে, কারণ 200 টাকার ফিসে তার পেট ভরবে না। কিন্তু এটাই যদি কোনো জ্যোতিষী যে 1000 বা 2000 টাকা ফিস নিচ্ছে, তার কাছে আমরা যেতেই চাই না। কারণ কি? কারণ আমরা ভাবি জ্যোতিষী অনেক পয়সা নিচ্ছে। প্রথমে দেখতে হবে জ্যোতিষী শুধু ভবিষ্যৎ বলছে কিনা। সে পাথর বিক্রি করবার তার উদ্দেশ্যটা কি? পাথর বিক্রি করা, তাবিজ বিক্রি করা, কবচ বিক্রি করা, না ভবিষ্যৎ বলা? জ্যোতিষীর কাজ কিন্তু ভবিষ্যৎ বলা। তো মানুষ যেটা চায়, চটজলদি সমাধান চায়, সস্তায় ভালো জিনিস চায়, এবং ভুল লোকের কাছে গিয়ে পৌঁছয়। আমিও গেছি, অজস্র জ্যোতিষীর কাছে গেছি যারা ভুল, যারা ঠিক নয়, যারা ঠিক গাইড করেনি, যার জন্যে অনেক ভুগতে হয়েছে। এবার কি হয়? আমরা চটজলদি সমাধান চাই, শর্টকাট। তা হয় না। জব সত্যি এমন একটা ভালো জিনিস যেটা অনেক মানুষের, আমার অনেক ক্লায়েন্টের অনেক সমস্যার সমাধান করেছে, কিন্তু জব মানুষ করতে চায় না। কাজেই যখন 200 বা 300 টাকার জ্যোতিষীর কাছে ভিজিট দিয়ে, বা 500 টাকারই ম্যাক্সিমাম ভিজিট দিয়ে জ্যোতিষীর কাছে যাওয়া হয়, জ্যোতিষীর তো সেই টাকায় চলবে না। তাকে তখন পাথর, তাবিজ, কবচ বিক্রি করতেই হয়। যন্ত্র এখন আর একটা নতুন জিনিস উঠেছে। আমি এগুলো ভালো কতখানি কাজ করে সেগুলো পরের কথা। আমি বলছি জ্যোতিষীর কাজ কি? ভবিষ্যৎ বলা, পাথর বিক্রি করা নয়। মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বলতে কি? আমি বলছি না মানুষ পাথর, তাবিজ, কবচ একবারে পড়বে না। আমি বলছি মানুষ শর্টকাট খুঁজবে না। একটা জিনিস, আজকে আমার সঙ্গে যাই ঘটুক না কেন, সেটা আমার পূর্ব কর্মের ফল। আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তাকে অস্বীকার করবার কোনো রাস্তা নেই। যদি তুমি জ্যোতিষ মানো, হিন্দু ধর্ম মানো, এটাকেও মানতে হবে। এবং আমি নিজে দেখেছি কিন্তু কর্মফল কাউকে ছাড়ে না। এই জন্মের অনেক ছোটখাটো হিসেব, এগুলো নিয়ে চর্চা করলে কিন্তু মেলে, এইটা এই কাজের ফল। আমি এর আগেও বলেছি।
তো যেটা করতে হবে, কর্মের দিকে নজর দিতে হবে। আমরা আসল ব্যাপারের দিকে তো নজর দিই না, 5 হাতে 5টা আংটি পরি। আমি মানে 5 আঙুলে 5টা আংটি পরি অ্যাকচুয়ালি। আমারও হাতে মানে এ হাতে তো পুরো ভর্তি ছিল, এ হাতেও ভর্তি ছিল, ঠিক আছে। যখন সঠিক ব্যাপার জেনেছি তখন খুলে ফেলেছি। এবার কর্মের দিকে নজর দিতে হবে প্রথম কথা। আর কি, শাস্ত্র মতে কিছু বিধি আছে যেগুলো খুবই জটিল, সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, সেগুলো মানতে হবে। এখনকার দিনে কিন্তু সত্যি কলকাতা শহরে বাংলা ভাষায় সঠিক জ্যোতিষী পাওয়া খুব মুশকিলের ব্যাপার। একটা কারণ রয়েছে ভালো জ্যোতিষী না পাওয়ার। ভালো জ্যোতিষী শিক্ষার কিন্তু স্কুল নেই কোনো। কলকাতায় বাংলাতে ভালো জ্যোতিষ শিক্ষার কোনো স্কুল নেই, কোনো ইনস্টিটিউশন নেই। দেখুন, জ্যোতিষ একটা বহু প্রাচীন শাস্ত্র, যে শাস্ত্রটার মূল উদ্দেশ্য হলো মানুষের ভবিষ্যৎকে বলে মানুষকে সাবধান করে দেয়া। ভবিষ্যৎ বদলানো নয়, ভাগ্য বদলানো নয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমরা আজকে ভাবি জ্যোতিষের কাজ হলো ভাগ্য বদলানো। ভাগ্য কেউ কি বদলাতে পারে? এটা খুব অদ্ভুত ব্যাপার না? কেউ কি পারে 2 মিনিটে বশীকরণ করতে? আমরা পেপারে অ্যাড দেখে যাই কেন? দিনের পর দিন পেপারে দেওয়া হয়, শুধু পেপার পয়সা পাচ্ছে, দিচ্ছে, তার পয়সা আছে, অ্যাড দিচ্ছে, যে যাচ্ছে তার দোষ। ভাগ্য যদি বদলানো যেত, কুরুক্ষেত্র যুদ্ধ হতো। ভাগ্য যদি বদলানো যেত, দ্রৌপদীর বস্ত্রহরণ হতো। ভাগ্য যদি বদলানো যেত, সীতাহরণ হতো। ভাগ্য বদলানো যায় না, লক্ষণ রেখা দেয়া যায়, সাবধান করা যায়। স্কুল কলেজে যে জ্যোতিষীটা শেখানো হয়, এখনকার ইনস্টিটিউটগুলোর ব্যাপারটা হলো জ্যোতিষীর অনেক রকম মত আছে, ঠিক আছে। বিভিন্ন ঋষিমুনি তাদের নিজস্ব মত দিয়েছেন। এমন নয় যে সব মতগুলো মিল আছে, একের সঙ্গে এক বিরোধিতাও আছে, মানে একজনের মতের সঙ্গে আর একজনের মতে। সেক্ষেত্রে যে কোনো একটাই পা দিয়ে চলতে হবে। হয় আমি পরাশরীয় ধরে চলবো, ঠিক আছে, নয় কেপি ধরে কেউ চলবে, যে যেটা মানে ভালো পারে সেটা ধরে চলবে। ইনস্টিটিউটগুলো কি করছে, সব মতগুলো মিশিয়ে খিচুড়ি তৈরি হচ্ছে। যেদিন রান্নার সময় থাকে না, খুব সহজে, বা আমি আশ্রমের কথা দিয়ে বলছি, দেখবেন কোনো অনুষ্ঠান হয়েছে, অনেক লোককে খাওয়াতে হবে, হ্যাঁ, তখন খিচুড়ি হয় সহজে, চালে ডালে বসিয়ে দিলাম খিচুড়ি। জ্যোতিষী ইনস্টিটিউটগুলো বিভিন্ন মতকে নিয়ে খিচুড়ি তৈরি করছে, ছাত্রদের শেখানো হচ্ছে খিচুড়ি, তাই জন্য খিচুড়ি জ্যোতিষ বেরোচ্ছে। তারা কোনো একটা একই লোক সবকিছু জ্যোতিষের সবকিছু গুলে খেয়ে সে প্রতিকার করছে, কোনো কাজ হচ্ছে না যার জন্যে। আর আমাদের মতন লোককে, যারা প্রকৃত খেটে কাজ করে, তাদেরকে গালাগালি খেতে হচ্ছে। যদি আমরা জ্যোতিষ বলে কোনো পেশাকে ভবিষ্যতে রাখতে চাই, তাহলে তার সঠিক শিক্ষা, সঠিক পাঠ্যক্রম তৈরি করতে হবে, সিলেবাস তৈরি করতে হবে। খিচুড়ি পড়িয়ে চলবে না, এবং তার জন্য সরকারি হস্তক্ষেপের দরকার। আর সবার আগে মানুষকে বলবো, মনোভাব চেঞ্জ করতে হবে। মানুষ কিন্তু জ্যোতিষীর কাছে ভবিষ্যৎ জানতে আসে না, আসে ভাগ্য বদলাতে। এই মনোভাবটা চেঞ্জ করতে হবে। পরিষ্কার কথা বাবু, তোমার ভাগ্য বদলাবে না, ভাগ্য বদলানো যায় না। আমাদের শাস্ত্রে কিছু বিধান আছে, সেগুলো করে দেখতে পারো। সেটা কিন্তু লক্ষণ রেখার মতন, তোমাকে মানে কিছু নিয়ম মেনে চলা, সেগুলো মানলে ঠিক আছে, তার বাইরে গেলে গন্ডগোল। আর একটা সব কথা সবসময় বলবো, জ্যোতিষী মানে লাল লাল, নীল, কালো পোশাক পরতে হবে এরকম কোনো ব্যাপার নয়। গলায় রুদ্রাক্ষের মালা পরতে হবে এরকম কোনো ব্যাপার নয়। ভেগ ধরতে হবে না। রুদ্রাক্ষের মালা শরীরের সঙ্গে টাচ করে থাকবে, আমারও গলায় আছে, তাই বলে বাইরে তাকে তো পরে নেই। ভেগ ধরতে হবে কেন আমাদের? জ্যোতিষী বলে লোক এই ভেগটা পছন্দ করে, তাই জন্য আমার মানে জ্যোতিষীদের বাধ্য হয়ে ধরতে হয়। লোক শর্টকাট চায়, ম্যাজিক চায়, তাই জন্য পাথর বিক্রি করতে হয়, তাবিজ বিক্রি করতে হয়, তাই জন্য যন্ত্রণ দিতে হয়। লোকের মনোভাব বদলাতে হবে, ভাগ্য বদলানো যায় না, 1 নম্বর। দ্বিতীয়ত, জ্যোতিষ শিক্ষার সঠিক ব্যবস্থার দরকার, সরকারি পদক্ষেপের দরকার। তবেই জ্যোতিষী, এই শাস্ত্র, এই পেশাটা সঠিকভাবে টিকে থাকবে। না হলে আজকের জ্যোতিষীদের যেমন পাথর বিক্রি করে খেতে হচ্ছে,
হয়তো দেখা যাবে শেষ পর্যন্ত জ্যোতিষ আর পাথরওয়ালার কোনো পার্থক্য থাকবে না। জ্যোতিষ মানে তাবিজওয়ালা, কবজওয়ালা, পাথরওয়ালা এরকম দাঁড়াবে। আজ এই পর্যন্ত। বলতে খারাপ লাগলেও অনেক দিনের জমা কথা। বেশ কিছুদিন ধরে কলকাতার বেশ কিছু ইনস্টিটিউটে গিয়ে তাদের পড়ানোর ধরন দেখে এগুলো আমার মনে হয়েছে, তাই জন্য বলা। আপনারা সকলে কিন্তু পুজো খুব ভালো কাটাবেন, হ্যাঁ। আর আরেকটা দেখবেন, আপনার আনন্দের কারণ কারো যেন দুঃখের কারণ হয় না। আমি কর্মফলের কথা সবসময় বলি, আনন্দ করুন, বাঁচুন। আপনার আনন্দের কারণ যেন আমার বা অন্য কারো দুঃখ কারণ না হোক। ভালো থাকবেন, আশেপাশের লোককে ভালো রাখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।